প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি জীবন বৃত্তান্ত। নিবেদক আকাশচন্দ্র দে, সিইও এবং ফাউন্ডার, ফেসবুক পেজ শ্রীকৃষ্ণ। প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি। জন্ম বঙ্গাব্দ 1338 সালের 3রা কার্তিক, দেহত্যাগ বঙ্গাব্দ 1405 সালের 10ই ফাল্গুন। বাবাজির পিতৃপুরুষ শ্রী গোপীনাথ এবং মাতৃগোষ্ঠী শ্রী মাধব। প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী অনিল বাবাজি, অজিত গোসাই, সদানন্দ গোসাইয়ের মতো মহান সাধকদের জীবন ও আদর্শ, তাদের ত্যাগ, তাদের প্রেম, তাদের অলৌকিক লীলা সব কিছু এখন আপনার হাতের মুঠোয়। আমরা নিয়ে এসেছি এমন একটি অ্যাপ্লিকেশন যা আপনার এই যাত্রাকে করবে আরও সহজ, আরও গভীর। শ্রীকৃষ্ণ অ্যাপ্লিকেশন শুধুমাত্র একটি অ্যাপ নয়, এটি একটি ডিজিটাল মহাতীর্থ। এখানে আপনি পাবেন অনিল বাবাজি ডিজিটাল লাইব্রেরি, বাবাজিদের লেখা, তাদের সম্পর্কে লেখা বই এখন আপনার ফোনে। যে কোনো সময় পড়ুন, সংগ্রহ করুন আর জ্ঞান সাগরের গভীরে ডুব দিন। গুগল ম্যাপের মাধ্যমে দেখুন বাবাজিদের প্রতিষ্ঠিত ভারত এবং বাংলাদেশের সকল মন্দির। আপনার কাছাকাছি থাকা মন্দিরের অবস্থান জেনে নিন আর সহজেই পৌঁছে যান পুণ্যভূমিতে। জানুন বাবাজির পূর্বপুরুষের নাম, ঠিকানা সহ বিস্তারিত তথ্য, তাদের পারিবারিক ঐতিহ্য এবং আধ্যাত্মিক উত্তরাধিকার সম্পর্কে এক অনন্য অন্তর্দৃষ্টি লাভ করুন। বাবাজিদের কণ্ঠে এবং তাদের সান্নিধ্যে পরিবেশিত সকল নাম সংকীর্তন দেখুন এবং সংগ্রহ করুন। আপনার মনকে ভক্তি রসায় সিক্ত করুন এই দিব্য ধ্বনিতে। এক কথায় বাবাজি সম্পর্কিত সব কিছুই, জীবন, শিক্ষা, মন্দির, কীর্তন সব কিছুই পাবেন এই শ্রীকৃষ্ণ অ্যাপ্লিকেশনে। আর দেরি কিসের? আপনার আধ্যাত্মিক জীবনকে এক নতুন মাত্রা দিতে আজই ডাউনলোড করুন শ্রীকৃষ্ণ অ্যাপ্লিকেশন। বাবাজির পিতৃপুরুষ শ্রী গোপীনাথ মাঝির প্রপৌত্র দর্পনারায়ণ। দর্পনারায়ণের পুত্র শ্রী শ্যামচাঁদ। শ্যামচাঁদ গোলা ভরে রাখেন তিল, চাউল আর ধান। শ্যামচাঁদের গোলা ঘরের নামানুসারে বাড়ির নাম গোলাবাড়ি, আঞ্চলিক ভাষায় গোলালাগু বাড়ি। শ্যামচাঁদের পূর্ববৃত্ত নদী নিয়েছিল কারি। পরবর্তী বাড়ি হল বর্তমান জেলা ভোলা, উপজেলা বোরহানুদ্দিন, কুঞ্জের হাট, গ্রাম মুলাইপত্তন, 8 নম্বর ওয়ার্ড। শ্যামচাঁদের 7 পুত্র, তাদের মধ্যে যাত্রামণি একজন। যাত্রামণির 4 পুত্র, তাদের মধ্যে দ্বিতীয় ভবানী। ভবানীর স্ত্রী আনন্দময়ী নাম। ভবানী এবং আনন্দময়ীর 3 পুত্র। জ্যেষ্ঠ পুত্র শ্রীপ্রসন্ন। শ্রী স্বরূপ মজুমদারের, বাবাজির মায়ের বাবা, কনিষ্ঠ কন্যা শ্রীমতী পরশমণি। শ্রী প্রসন্ন এবং শ্রীমতী পরশমণি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। শ্রী প্রসন্ন এবং শ্রীমতী পরশমণির 4 পুত্র। 1 সুধাংশু দে, 2 শশাঙ্ক দে, 3 হীরালাল দে, 4 প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি কনিষ্ঠ পুত্র।
প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি অজানস্থিত দেহ কাঞ্চন বরণ। বাবাজির আবির্ভাবের কথা জ্যোতিষীরা গণে বলেছিলেন। বাবাজির বাল্যকালে অস্বাভাবিক ভোজন লীলা দেখা যায়। বাবাজির ধ্যানের ঘরে তার মা এবং মাসিকে বিগ্রহ দর্শন করিয়েছিলেন। প্রভুপাদ শ্রী শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী বাবাজি সদর ভোলা বাংলা স্কুল থেকে ৫ম শ্রেণী পাশ করেন। এরপর পাংশা হাই স্কুল ফরিদপুর জেলায় ভর্তি হন জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী হরলালের সাথে। ব্রিটিশ শাসন থেকে স্বাধীন হল পাকিস্তান এবং ভারত। এরপর দুই সহোদর চলে গেলেন বাঁকুড়া বিষ্ণুপুরে। ভর্তি হল পুনরায় ৭ম শ্রেণীতে বাঁকুড়া বিষ্ণুপুর খাতড়া উচ্চ বিদ্যালয় এবং ক্রমে ক্রমে তিনি মাধ্যমিক পাশ করেন। অতঃপর কলকাতায় বেহালাতে আসেন। দ্বাদশ শ্রেণী শিয়ালদহ বঙ্গবাসী এবং শিক্ষা জীবন থেকে অবসর নেন শ্রীরামকৃষ্ণ মিশন থেকে। অধ্যয়ন শেষে চাকরি নিলেন মিলিটারি কমান্ডার হিসেবে। প্রশিক্ষণ নিতে যান দেরাদুন হরিদ্বার সেনানিবাস। প্রশিক্ষণ থেকে ৩ বন্ধু সহ পালিয়ে চলে আসেন। পালিয়ে এসে কলকাতায় কিছুদিন আত্মগোপনে ছিলেন বেহালায় ভগ্নিপতি ডাক্তার শ্রী মনোরঞ্জনের কাছে। দ্বাদশ বৎসর অখণ্ড নাম সংকীর্তন মন্দির স্থাপন করে চারিদিকে সাধুভাত ভক্ত সমাজে বাবাজির পূর্ণ নাম অনিল, ৩ অক্ষর। এরপর সন্ন্যাস গ্রহণ করে নাম হল শ্রী অচ্যুতানন্দ ব্রহ্মচারী, ১০ অক্ষর। বাবাজির সন্ন্যাস থেকে লীলার বয়স ৪৮ বছর। দেশ দেশান্তরে চলে অনিল বাবাজির নাম কীর্তন। অবশেষে পুণ্যভূমি চাঁদপুর আশ্রমে এসে নাম সংকীর্তন প্রচার করেন। বাবাজিকে দর্শনমাত্র মানবের প্রেম ও চাঞ্চল্যানুভূতি উদয় হয়। বাবাজি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সকলকে একত্রিত করেছেন। বাবাজি নাম ও প্রেমের দ্বারা জীব উদ্ধার করেছেন। বাবাজি জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবন এই মুখ্য ব্রত ছিল তার। শাস্ত্র পণ্ডিতে বাবাজি ছিল অদ্বিতীয়। বাবাজি ভক্তগণের সঙ্গে সমগ্র তীর্থ পরিভ্রমণ করেছেন। বহু অহংকারী পণ্ডিত বাবাজির কাছে পরাজিত হন। বহু মহারাজ, মহন্ত জীগণ বাবাজিকে জগৎগুরু রূপে আখ্যায়িত করেন। পূর্বযুগের বহু অনুষ্ঠান বাবাজি পুনঃ জাগরিত করেন। বাবাজি ৩৬৪ মহান্তের ভোগরাজ করেন।
বাবাজি ফুল বাগানে নির্জন ঘরে দীর্ঘ 9 মাস ধ্যানমগ্ন ছিলেন। বাবাজি ত্রিগুণাতীত।